জয় মহাকাল, জয় মা তারা। আজকে নিয়ে এসেছি একটা তীব্র বশীকরণ ক্রিয়া, যেটা আপনারা বাড়িতে অ্যাপ্লাই করতে পারবেন। আর এই বশীকরণ ক্রিয়াটি করতে গেলে কি কি সামগ্রী লাগবে সেটা আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। আর এই বশীকরণ ক্রিয়াটি করতে গেলে একটা মন্ত্র বলতে হবে। এই ক্রিয়ার সামগ্রীগুলো এক জায়গায় করে আমি যেভাবে বলছি ঠিক সেভাবে বাড়িতে প্রয়োগ করবেন। কাজ অবশ্যই অবশ্যই করে হবে। 100% গ্যারান্টি দিচ্ছি কাজ হবে। ক্রিয়া করার আগে আমি সবসময় বলছি, ক্রিয়া করার আগে ভালো করে শুদ্ধ বস্ত্রে সুন্দর পরিষ্কার জায়গায় নিজেকে শুদ্ধ করে বসে ক্রিয়া করবেন। ভুলভাল কাজ করে আপনারা যে ক্রিয়াটা বাড়িতে অ্যাপ্লাই করবেন হয়তো ভুল করবেন। তন্ত্র এমন একটা জিনিস, একটু ভুল চুক করলে আপনি কাজ ধরাতে পারবেন না। এইটুকু যদি ভুল চুক হয় আপনার কাজ কিন্তু ধরবে না। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, দেখে খুঁটিয়ে খুঁটিয়ে আমি যা বলছি ঠিক সেইভাবে ক্রিয়াটি বাড়িতে অ্যাপ্লাই করুন। কাজ অবশ্যই করে হবে। ভুলভাল কাজ করে কোনো তান্ত্রিককে বাজে কথা বলবেন না কমেন্টে। তান্ত্রিকদেরকে যারা সাধককে উল্টো পাল্টা বাজে কথা বলাটা ঠিক হবে না। সাধক পারে না এমন কোনো কাজ নেই। আপনি তাকে বাজে কমেন্ট করলেন, উল্টো পাল্টা কথা বললেন, আপনি কিন্তু আপনার খারাপ সময় ডেকে নিয়ে আসছেন। নিজে যেচে পড়ে আপনার খারাপ সময় ডেকে বাড়ি নিয়ে আসছেন। দয়া করে সেটা করবেন না। সাধকদের পিছনে লাগতে যাবেন না। সাধকদের পিছনে লাগা খুব খারাপ ব্যাপার। চলে আসবো বশীকরণ ক্রিয়াতে কি কি লাগবে সেটা শুনুন। বশীকরণ ক্রিয়া করতে গেলে প্রথমত লাগবে 21টি নিখুঁত তেজপাতা। নিখুঁত 21টি তেজপাতা লাগবে। এই তেজপাতাটি পরিষ্কার তেজপাতা ভালো করে মুছে নেবেন। নিয়ে তেজপাতার মধ্যে আপনি যাকে বশীকরণ করতে চাইছেন তার নাম লিখবেন, তারপরে আপনার নাম লিখবেন। তার প্রথমে বশীকরণ যাকে করতে চাইছেন তার নাম, তার পদবী, তারপরে আপনার নাম, আপনার পদবী লিখবেন। লেখার পরে লিখবেন আমার বশীভূত হোক। আপনি হয়তো রেখা মণ্ডলকে বশীকরণ করতে চাইছেন, আপনি লিখবেন রেখা মণ্ডল রাহুল মণ্ডলের বশীভূত হোক। আপনি রাহুল, আপনি রেখা মণ্ডলকে বশীকরণ করতে চাইছেন, রেখা মণ্ডল রাহুল মণ্ডলের বশীভূত হোক। আপনি তেজপাতার মধ্যে লাল কালি দিয়ে লিখবেন। আপনি তেজপাতার মধ্যে লাল কালির পেন দিয়ে সুন্দর করে লিখবেন, কালো কালি দিয়ে লিখবেন না। তেজপাতাতে আপনি 21টি তেজপাতাতে নাম লেখা কমপ্লিট করেছেন। করে তেজপাতা 21টি তেজপাতা আপনি মুখের সামনে ঠিক এইভাবে ধরবেন আর এই মন্ত্রটি উচ্চারণ করবেন 21 বার। মন্ত্রটি হলো ওম যোগিনী যোগিনী যোগেশ্বরী যোগেশ্বরী যোগ ভয়ঙ্করী সকল স্থাবরী জঙ্গম মনুষ্য মুখম হৃদয়ং বসমানায় আকর্ষয় আকর্ষয় স্বাহা। মন্ত্রটি আর একবার বলছি, ভালো করে শুনুন। শুনে সুন্দর করে প্রয়োগটি বাড়িতে করুন, কাজ হবে। ওম যোগিনী যোগিনী যোগেশ্বরী যোগেশ্বরী যোগ ভয়ঙ্করী সকল স্থাবরী জঙ্গম মনুষ্য মুখম হৃদয়ং বসমানায় আকর্ষয় আকর্ষয় স্বাহা। এই মন্ত্রটি 21 বার 21টি তেজপাতা একসাথে ধরে 21 বার আপনি মন্ত্রটি বলবেন। বলার পরে কি করবেন, একটা সুন্দর যে পাত্রে আপনি এটা জ্বালাবেন সেখানে একটু সাদা রাই সর্ষে, একটু কর্পূর, একটু গুগল, একটু লোহান দেবেন। দিয়ে ওই 21টি তেজপাতা দেবেন। কর্পূর, গুগল, লোহান দিয়ে সর্ষে দিয়ে আপনি যে আগুনটা জ্বালাচ্ছেন সেই পাত্রের মধ্যে 21টি করে তেজপাতা দেবেন আর নাম বলবেন। 21টি তেজপাতা দেবেন আর নাম বলবেন। আপনি যার নামে বশীকরণ করবেন তার নাম উচ্চারণ করবেন। আপনি বশীকরণ করছিলেন রেখা মণ্ডল, রেখা মণ্ডল আমার বশীভূত হোক, রেখা মণ্ডল আমার বশীভূত হোক, রেখা মণ্ডল আমার বশীভূত হোক করে 21টি তেজপাতা একদম সম্পূর্ণভাবে
পুড়িয়ে ফেলবেন, লৌহান কর্পূর গোবর যা ছিল সব একত্রে মিশিয়ে সুন্দর করে পুড়িয়ে একটা ভস্য বানাবেন। ওটা পুড়ে একটা ভস্য টাইপের হয়ে যাবে। আপনি কি করবেন, প্রত্যেক দিন সকালবেলা উঠবেন, স্নান করবেন, আপনি পূজা অর্চনা করবেন, বাড়িতে যা কাজ করেন করবেন, করে ঠিক এখানে নেবেন, এখানে এক টিপ তুলে নিলেন, এক টিপ তুলে নিলেন, নিয়ে আঙুলটা এরম করবেন, আঙুলের মাথায় থাকবে ওই যে ছাইটা, আঙুলের মাথায় থাকবে। আপনি বলবেন, আপনি যাকে বশ করবেন তার নাম বলবেন। আমি রেখা মণ্ডলকে নিয়ে করছিলাম, রেখা মণ্ডল আমার বশীভূত হোক, রেখা মণ্ডল আমার বশীভূত হোক। এরম করে করে 7 বার 7 টিপ নিয়ে আপনি 7 বার উড়িয়ে দেবেন। একবার করে তুলবেন, একবার করে নাম বলে উড়িয়ে দেবেন, একবার করে তুলবেন, একবার করে নাম বলে উড়িয়ে দেবেন। আপনি এইভাবে সকালে 7 বার, বিকালে 7 বার করুন। করার পরে আপনি নিজেই বুঝতে পারবেন 7 দিনের মধ্যে আপনি যার জন্য ক্রিয়াটা করেছেন 7 দিনের মধ্যে সে আপনার সামনে এসে দাঁড়াবে। আপনার সামনে এসে দাঁড়িয়ে সে আপনাকে ভালোবাসার কথা বলবে। আপনি এই ক্রিয়াটি করুন, অতি অবশ্যই ফল পাবেন। আমি 100-এর 1000% গ্যারান্টি দিয়ে বলছি, আপনি ক্রিয়াটি করুন, আপনি ফল পাবেন। তার আগে একটা কথা বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। জয় মহাকাল।